হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকের ভিডিওটা শুরু হইতেছে, আমরা নামাজ পড়তে গেছিলাম মেনলি, তারপর আমরা কৃষি উন্নয়ন কমিশনে গেছিলাম। এখানে আমরা নামাজ পড়ছি, আর এখানে হলো ফলের বাগান, এটাই তোমাদেরকে দেখাবো। এখানে আমরা বন্ধুরা আসছি হলো আজকে নামাজ পড়তে। আর নামাজ পড়ে আসার পরে দেখি এখানে এত সুন্দর জায়গা, এটা কত বিঘা, কোনো কুল কিরানা নাই। আর এখানে আমরা কাউকে পাইও নাই, এটা কত বিঘা জানবো। আর এখানে আমি তোমাদেরকে আজকে সম্পূর্ণ ফলের বাগান দেখাবো, কিন্তু এটা গ্রীষ্মকাল না, এটাই হয়েছে হলো না হলে এখানে তোমাদেরকে আমি ফলও দেখাইতে পারতাম, না হলে এখন আমি ফল দেখাইতে পারতেছি না, শুধু কাঁঠাল ধরে আছে। এখানে সব ডাবের গাছ, আর এইদিকে জাস্ট দৃশ্যটা দেখো, দৃশ্যটা দেখলে মনটা ভইরা যাইতেছিল, এত সুন্দর একটা জায়গা। আর এখানে হলো সব মনে হয় কি যেন গাছ লাগা রাখছে, এটা বলতে পারলাম না নামটা, কিন্তু ওই পাশে ডাব গাছ, আর ওই পাশে বাঁধাকপি, আর এই পাশে একটা লেবু গাছ এই যে সামনে। আর এই পাশে আমার বন্ধু হলো নতুন ফোন কিনা হলো, ও পাগল হয়ে গেছে, ও ফোন দেখতেছিল। আর এর মধ্যে আমি সামনে আগাইতেছিলাম, কারণ সামনে অনেক ফলের বাগান আছে আর ফুলের বাগান আছে। আর এখানে এমন কোনো ফল বাগান নাই হলো এখানে নাই, এখানে সব ধরনের আছে, কিন্তু গ্রীষ্মকালে আসলে আরো বেশি ভালো হইতো, কারণ গ্রীষ্মকালে সব ফল ধইরা থাকতো, এটা আরো বেশি ভালো হইতো। লিচু বলো, আম বলো, জাম বলো, কাঁঠাল বলো, সব কিছু। কিন্তু এখানে আমি কাঁঠাল দেখছি, কিছুটা কাঁঠাল ধইরা আছে। এরপরে আমি যদি আসি গ্রীষ্মকালে আসবো, তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তখন আমি তোমাদেরকে ফলে আম দেখাবো, কাঁঠাল দেখাবো, সব কিছু দেখাবো। আর এর মধ্যে আমি আমার বন্ধু আরো ভিতরে যাইতেছিলাম, কারণ এখন সবাই নামাজ পড়ছে, যারা তারা সবাই ভিতরে যাইতেছিল, ঘুরতেছিল, ছবি তুলতেছিল, কিন্তু আমরাও এদিকে ভিডিও করতেছিলাম। আর এদিকে দেখতেছিলাম একটা বিয়ের অনুষ্ঠান আর পিকনিকের অনুষ্ঠান হইতেছিল, এর জন্য আমরা আরো ভিতরে যাইতেছিলাম, কারণ দৃশ্যটাও দেখতেও জায়গাটা অনেক সুন্দর। আর এখানে আমরা নামাজ পড়ে আসার পরে আমরা নিজেও অনেক হলো ভালো লাগতেছিল, কারণ এরম একটা দিন হলো যদি এরম চারপাশে হলো ঘোরা যায় তাহলে অনেক ভালো লাগে। আর এখানে ঘোরার পরে আমার মনটা, আমার বন্ধুর মনটা অনেক ভালো হয়ে গেছে, কারণ এখানে তোমরা দেখলে বুঝতে পারতেছো, আর তোমরা যারা ভিডিও দেখতেছো তাদেরও মনটা ভালো হয়ে যাইতেছিল, কারণ এটা জাস্ট দেখার মতন একটা জায়গা। আর এটা অনেক বড়, সম্পূর্ণটা আজকে দেখাইতে পারলাম না, কিন্তু গ্রীষ্মকালে অবশ্যই আসবো, তখন তোমাদের সাথে সম্পূর্ণটাই দেখাবো, এবং ফুল ফল সব কিছুই দেখাবো। এখন ফুল ধরে আছে কিন্তু ফল সব রকম নাই, শুধু কাঁঠালটা বললাম তো, আর বড়ই ধরে আছে, একটু পরে তোমাদেরকে বড়ই দেখাইতেছি। আর এই পাশেও কি যেন লাগায় রাখছে, এই পাশে হলো সব হলো লাউ গাছ লাগায় রাখছে, লাউ গাছ এই পাশে পুরাটা অনেক বড় এরিয়া নিয়ে লাউ গাছ লাগানো আছে। আর এই পাশে হলো লিচুর গাছ লাগানো আছে, আর সামনে বিদেশি ফুল আছে, বিদেশি ফল আছে, সব জায়গায় লেখা আছে, যে যে জায়গায় যেটা আছে সে জায়গায় ওইটা লেখা আছে, এটা আরো বেশি ভালো লাগলো দেখে। আর জায়গাটা অনেক পরিষ্কার ছিল। আর এখানেই তো হলো, এটা হলো বড়ই গাছ, আর এখানে বড়ই গাছটা দেখার পরে কিছু বড়ই ছিঁড়ে নিবা। আর এই বড়ইটার মিষ্টিও না, টকও না, মিঠা, এক নাম বলতে গেলে মিঠা মতন লাগতেছিল। আর এখানে কিছু বড়ইটা আমার বন্ধু ছিঁড়বে, এই জন্য ওই তাড়াতাড়ি দৌড়াইতে দৌড়াইতে আসতেছিল। আর এখানে আমরা কিছু বড়ইটাই ছিঁড়া দেখি কিরম লাগে, বেশ জানি এটা মিঠাই লাগবে, কারণ এই বড়ইগুলি বেশি মিষ্টিও লাগে না, টকও লাগে না, মিঠা লাগে। তারপরে এখান থেকে কিছু বড়ইটা ছিঁড়ে নিলাম আমরা, আমার বন্ধু ওই দিক দিয়ে ও ছিঁড়তেছিল। আর ছিঁড়ার পরে তো ও একটা ছিঁড়ছে, আমি একটা ছিঁড়ছি, এখন খেয়ে দেখবো এটা কিরম। আর এটা খাওয়ার পরে দেখা যাবে হলো মিঠা, আমি বললাম না, আর এটা মিঠার মতনই লাগতেছিল। আর বড়টা হলো ছিঁড়ার পরে অনেক ভালো লাগতেছিল, কারণ একটা ফল পাইলাম, এটা তাও বেশি ভালো লাগতেছিল। আর এই বছর আমরা রস খেতে চেয়েছিলাম, কিন্তু রস খেতে পারি নাই, কিন্তু এখানে আমরা খোঁজ নিতেছিলাম, কিন্তু কাউকে আমরা পাই নাই, এর জন্য এখানে বলাও হয় নাই। আর আমরা এখানে রস মনে হয় সকালে ঢুকতে দেয় নাকি এখানে, তাও জানি না, মনে হয় এখানে শুধু শুক্রবারেই ঢুকতে দেয় মনে হয়, যারা নামাজ পড়ে তারা, এছাড়া মনে হয় অন্য দিন দেয় নাকি তাও জানি না। যদি অন্য দিন দেয় তাহলে অবশ্যই গ্রীষ্মকালে আসবো, আইসা আমি তোমাদের সব ফল দেখাবো। আর এর মধ্যে আমরা সামনের দিকে একটু আগাইতেছিলাম, কারণ এখন একটু দুপুর বিকাল হয়ে গেছে, এর জন্য আমরা একটু সামনে আগাইতেছিলাম। আর এটা দেখে মনে হইতেছিল রসের গাছ, কিন্তু এখানে কিছুই ছিল না, হাড়িও ছিল না, কিছুই ছিল না, এর জন্য আমরা এখন সামনে আগাইতেছিলাম, কারণ এখন একটু বিকাল হয়ে গেছে এর জন্য। আর দেখো জাস্ট রোদ উঠছে, আর রোদ উঠার পরে আরো কত সুন্দর লাগতেছিল জায়গাটা দেখতে। আর এটা যতবার দেখতেছে অতবারই বেশি ভালো লাগতেছিল। আর এখানে মনে হয় সব লিচু নাম গাছ, এটা এটা ভালো মতন বুঝতে পারতেছি না। আর এই সাইডে ডাব গাছ, আর এটা যেন কি যেন একটা লাগায় রাখছে ডাবের মতন, নিচে উপরে গাছ আর নিচে ডাবের মতন, এই যে এটা হলো নারকেলের মতন কি যেন লাগা রাখছে, আর উপরে গাছ, এটা কি যেন বুঝলাম না। আর এখানে অনেক বড় বড় হলো বাগান সব। আর এটা কত বিঘা, এই নেক্সট টাইম
টাইম আসলে এটা আমি জানবা। এখানে মনে হয় সবাই বইসা থাকে, আর এখানে বললাম না হলো সব গাছ লেখা থাকে। এটা হলো গোলাপ বাগান, আর এটা হলো পুরাটাই হলো গোলাপ বাগান হলো। এখনো এখানে গোলাপ ধরে নেই, ছোট ছোট ধরে রাখছে, এর জন্য ছিলাম না, কারণ ফুল ছিঁড়া ভালো না, এর জন্য ফুল ছিলাম না। যে ফুলগুলো ধরছে হলুদ, এটা গোলাপ, লাল গোলাপটা দেখতে পেলাম না, এখানে হলুদ গোলাপ দেখতে পেলাম। এখন আমরা উপরে উঠতেছিলাম, কারণ এখন এখানে হলো এগুলো কি গাছ এটার নাম জানি না। আর এইদিকেও দেখো, জাস্ট দেখতে অসাধারণ একটা জায়গা এটা। এর মধ্যে আমরা আরো সামনে আগাইতেছিলাম, আর ওই পাশে অনুষ্ঠান হইতেছিল, এই জন্য আমরা ওই পাশে যেতেছিলাম। এর মধ্যে একটা বড় টাঙ্কি দেখলাম, এটা মনে হয় সব ফুল ফলের গাছে পানি দেয়, এটাই মনে হয় হবে। তারপরে আমরা চলে আসলাম ফুলের বাগানে, আর ফুলের বাগানে মেনলি আসার পরে এটা ফুলের বাগান, আর এটার ভিতরে মনে হয় বিদেশি ফুল চাষ করে, এই জন্য এটা লাগানো ছিল, খোলা ছিল না। আর সামনের দিকে ফুলগুলো দেখতে জাস্ট ওয়াও লাগতেছিল। আর সামনে আমরা অনেক আগাইতেছিলাম, আর ওই পাশে হলো আনারস বাগান। একটু হালকা করে তোমাদেরকে দেখাই দিই, এই যে আনারস, এটা আনারস লাগানো ছিল, আর এটা এখনো মনে হয় বড় হয় নাই, এই জন্য ছিঁড়ে নেয় তারা। আর ওই পাশে হলো ফুল হলো সব বিদেশি ফুল, আর বাংলাদেশি ফুল বাইরে লাগায় রাখছে। আর এর মধ্যে আমরা সামনের দিকে আরো বেশি সামনে আগাইতেছিলাম, কারণ এখন অনেকটা বিকাল। এর মধ্যে একটা গাড়ি চলে আসলো, তাকে আমরা সাইড দিলাম। এখন এর মধ্যে দেখলাম যারা হলো পিকনিকে আসতে তাদের জন্য খাবার নিয়ে যাইতেছিল, তারা ভ্যান দিয়ে ঠেলা ঠেলা। আর এর মধ্যে হলো পিকনিকে তারা সবাই চলে আসছে, আমরা এই দিক দিয়ে বের হয়ে যাইতেছিলাম। এখন আমরা এখানে কিছু ছবি তুলবা, ছবি তুলে এখান থেকে বের হয়ে যাব, কারণ আমাদেরও অনেক ক্ষুধা লেগে গেছে, এর জন্য চলে যাইতেছি। ওরও অনেক ক্ষুধা লাগছে, আমার বন্ধুরও, এই জন্য আমরা। আর এই জায়গাতে আসার পরে দেখো দুই সাইডে হলো লাগা রাখছে হলো কি যেন গাছ, এটার নাম জানি না। আর এটার সামনে ঢুকতেই হলো একটা কাঁঠালা, একটা আম বড় করে দেওয়া আছে, কিন্তু এটা আমি ঢোকার সময় হলো নিতে পারি নাই, কারণ তখন নামাজের টাইম হয়ে গেছিলো, এর জন্য আগে নামাজ পড়ে নিছি, তারপরে আমরা ভিতরে আসছি। এর জন্য প্রথমে এই কাঁঠালা এই আমের ছবিটা নিতে পারি নাই, এই জন্য এখন নিয়ে নিলাম। এই দেখো, এটা হলো ঢোকার জায়গা, প্রথম জায়গা এটা। আর ওই পাশে হলো নামাজের জায়গা, আর এই পাশে হলো সবাই হলো দেখতেছি ছবি তুলতেছিল, আর ওইটা হলো গেট। আমরা ওই দিকে নামাজ পড়ছি, আর এটা হলো যে ঢোকার সময় যে জায়গাটা, এটা আমি প্রথমে দেখাইতে পারি নাই, এই জন্য এখন দেখাই দিলাম। এই তো আমরা এখন বের হয়ে যেতেছিলাম, এখন আমরা অটো খুঁজতেছিলাম, এখানে অটো পাইতেছিলাম না। তারপর একটু সামনের দিক যাইতেছিলাম, এখানে আমরা অটোতে উঠবো এর জন্য। আর এখানে অটোটা পাওয়া একটু মুশকিলই, কারণ হলো অনেক সময় দেখা যেতেছে রাস্তা বেশিটা ভালো না, এই জন্য হলো এখান থেকে উঠে না। এই জন্য আমরা একটু সামনের দিক যেতেছি, সামনের দিকে আমরা অটো পাইতে পারি, এই জন্য আমরা একটু সামনের দিকে আগানোর পরে এখানে দেখলাম অনেক অটো, এখানে অটোর অভাব নাই, একবারে ভিড় জমে গেছে। তারপর অবশেষে একটা অটোতে উঠলাম, আর অটোতে উঠার পরে এখানে এখন অটোটা ছাইড়া দিবে, কিন্তু লোক কম হয়েছে, এর জন্য হলো এখনো ছাড়তেছিল না। তারপরে দুইটা লোক উঠলেই হলো ছাইড়া দিবে, তো ছাইড়া দিল। আর ছাড়ার পরে দেখতেছিলাম এইদিকে রাস্তাটাও বেশি ভালো না, এর জন্য হলো অটো যাইতে চায় না। এর মধ্যে দেখলাম একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের ঘোড়া, আর ঘোড়াটা দেখার পরে এখানে আমি একটু, এখানে আবার অটো দাঁড়াইছে হলো লোক উঠবে এর জন্য, আর এর জন্য হলো ঘোড়াটা। আর এর মধ্যে বাসায় আসার সময় দেখলাম হলো একটা টাক হলো আগুন ধরে গেছে গ্যাসের জন্য। আর আগুন ধরার পরে এটা টাকটা উল্টায় ফেলাইছে, কারণ হলো আগুন কিছুতেই লিপতেছিল না। আর এটা হলো মেনলি হলো এটার উপরে কি কি ছিল তাও জানি না, দেখলাম হলো পানি দিয়ে নিভায় ফেলাইছে আসার সময় দেখলাম। এটা দেখে বেশিটা খারাপ লাগলো, কারণ এরকম করে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলে দেখলে খুব খারাপ লাগে। আর ট্রাকটার সামনে ফুল পুড়ে গেছে, পিছনে সাইডে বেশি কিছু হয় নাই, কিন্তু এর উপরে যা জিনিস ছিল সবই মনে হয় পুড়ে গেছে, কিছুই মনে হয় ভালো নাই, কারণ ওই পাশে দেখলাম সব কিছুই পুড়ে গেছে। আর এটার সামনে বেশি ক্ষতি হয়েছে। তারপরেই তো বাসায় এসে খাবার খাওয়া শুরু করে দিলাম, আর ওইটা দেখে আরো বেশি মনটা খারাপ হয়ে গেল। আর এখানে আমি আজকের খাবার হলো কালেজিয়া ভর্তা আর ডিম, আর এটা ডিমের ঝোল। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দাও।